আজকে ছাদে এসে দেখি লঙ্কা গাছের পাতাগুলো কিরম যেন হলদেটে হয়ে যাচ্ছে। গাছটা বেশ ভালো আছে, কিন্তু মানে কোনো পোকামাকড় লাগেনি, কিন্তু পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং যে কুঁড়িগুলো আসছে সেগুলো শুকিয়ে যাচ্ছে। আমার মনে হয় অত্যাধিক সূর্যের তাপের জন্য বা গরমের জন্য এই জিনিসটা হচ্ছে। তো এখনই কিছু খোসাখুশি বা ঘাবড়ানোর কিছু নেই। আমি এখনই গাছটাকে নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করব না, এই যে পাতাগুলো কেমন হলুদ হয়ে গেছে। তো কিন্তু মাঝে মাঝে দেখছি লঙ্কাও আবার ধরেছে, তাই এটা নিয়ে আমি বেশি এক্সপেরিমেন্ট করব না। কিছুদিন এটাকে এমনি থেতু হতে দিই, কারণ এখন বর্ষা শুরু হয়ে গেছে। আশা করছি বর্ষার জল পেয়ে গাছটা আবার সতেজ সবুজ হবে। আর এই দেখো কুমড়ো পাতাগুলো কত বড় বড়, কত সুন্দর হয়েছে। এই গ্রো ব্যাগেতেই আমি জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য, কোনোবার আমি ছাদে এইভাবে গ্রো ব্যাগে লাগাই না, এবারে এক্সপেরিমেন্ট করার জন্য গাছটাগুলোকে দানাগুলো বাজার থেকে নিয়ে এসেছিল, কুমড়োর দানাগুলো, সেইগুলো ওই গ্রো ব্যাগেতে আমি সার হিসেবে ফেলেছিলাম। তো অনেক চারা বেরিয়েছিল, তার মধ্যে থেকে এই চারা কটা রয়ে গেছে এবং নিজে নিজেই এরা বাড়ছে। আমি এইভাবে আনাজের খোলা দিয়ে গ্রো ব্যাগগুলোর একটা সাইডে এইভাবে গাছগুলোকে বসাই। আর আজকে কিছু পার্সেল এসেছে মিশো থেকে, তো তোমাদের কাছে সেই পার্সেলগুলো আমি আনবক্স করছি। দেখো পার্সেলগুলোতে কি আছে তোমরা কেউ গেস করে বলতে পারবে কি? আর আমি মনে হচ্ছে গাছ করে পাগল হয়ে যাব, বুঝেছো তো? গাছের প্রতি নেশা যেন দিন দিন আমার বেড়েই চলেছে। ছোটবেলা থেকেই গাছের নেশা ছিল, মায়ের কাছে প্রচুর মার বকুনিও খেয়েছি। আর এই দেখো গ্রো ব্যাগেতে কি এসেছে একটু দেখে নাও। সরি, পার্সেলে কি এসেছে দেখো, গ্রো ব্যাগ এসেছে। তো গ্রো ব্যাগের দু রকম সাইজ আছে, একটা একটু রাউন্ড সাইজের আছে, তিনটে একটু রাউন্ড সাইজের আছে, আর একটা আর বাকি তিনটে কি আছে একটু ডিপ মতন আছে, টবগুলো যেমন হয় সেই রকম আছে, 12 ইঞ্চি টাইপের। আর এগুলো একটু গোল মতন নিয়েছি কেন, এগুলো যে একটু মানে যে গাছগুলো একটু চারালে ভালো হয়, একটুখানি 4-5টা ওদেরকে মানে শেকড় বেশি ডিপে যাবে না, অথচ ওরা একটু চারাতে ভালোবাসে, যেমন কিনা পুদিনা গাছ আছে, যেমন কিছু শাকপালা আছে। তো তাদেরকে মনে করছি এই টবগুলোতে বা এই গ্রো ব্যাগগুলোতে বসাবো। আর অনেকগুলো টব আমার ভেঙেও গেছে, সেই জন্যে সেই ভাঙা টবগুলোকে রিপোর্ট করব কিসে, এই ডিপ মতন টব গ্রো ব্যাগ আছে সেই ডিপ মতন, এগুলো একটু ডিপ টবের মতন, এইগুলো 3টে এসেছে। তাহলে টোটাল 6টা গ্রো ব্যাগ আমি রিসিভ করেছি। আর এর দামটা কত কি নিয়েছিল ঠিক আমার খেয়াল পড়ছে না, তবে অনেক কম রেঞ্জের মধ্যেই ভালো কোয়ালিটি আমি রিসিভ করতে পেরেছি। তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো, তো আমি বলে দেবো আমি ক টাকায় নিয়েছি। আর কিছু অফারও চলছিল সেই সময়। আর একটা পার্সেলে কি এসেছে দেখো, অনেক দিন ধরেই নেবো করছিলাম, যদিও এটার প্রয়োজন খুব একটা ছিল না, আমার গাছের মাটি খুব একটা শক্ত থাকে না, তাও আমি ভাবছি যে কিছুটা কোকোপিট ইউজ করবো। এটা 1 কিলোর কোকোপিট, মানে 1 কিলো ওজনের কোকোপিট। আর এই কোকোপিটটাকে আমি একটু জলে দিয়ে দেখাবো তোমাদেরকে, মানে কিভাবে এটাকে ইউজ করব। তো আমার কাছে তো এখন এই গ্রো ব্যাগেতেই দিয়ে দিলাম। আর এইবার দেখো এটাতে একটু জল ঢালবো, ঢাললে দেখবো যে মানে কোকোপিটটা কতটা পরিমাণ বাড়ছে। আর এই দেখো বালতি করে একটু জল ঢেলে দিচ্ছি। আর গাছের নেশা করতে করতে এমনই হয়ে যাচ্ছে, মানে দুবেলা ছাদে এসে সারাক্ষণ গাছ, বাকি মানে যে সময়টা বাঁচছে সব সময় গাছের পেছনেই দেওয়া হচ্ছে। আর এই গ্রো ব্যাগেতেই জলটা ঢেলে দিয়েছি, ঢেলে দিতেই দেখো সঙ্গে সঙ্গে কোকোপিটটা সোক করে নিয়েছে অনেকটা জল, এবং আস্তে আস্তে এই জল পুরো সোক করে নেবে, তার ফলে অনেকটা পরিমাণ বেড়ে যাবে প্রায়। আর এইগুলো একটু মাটির সাথে মিশিয়ে নিলে মাটিটা অনেক পোরাস হয়ে যায় আর হালকা হয়। সলিড মাটি হলে কি হয়, শেকড়গুলো ঠিকঠাকভাবে ছড়াতে পারে না। তাই এবারে কোকোপিট একটা অর্ডার করে দেখলাম যে এটা দিয়ে গাছ বসিয়ে আর এমনি মাটিতে গাছ বসিয়ে কি তফাৎ হয়। তো আমি এখন এই দেখো কিছু একটা গ্রো ব্যাগ তোমাদেরকে রেডি করে দেখাচ্ছি। কিছু শুকনো পাতা আমি রেখে দিয়েছিলাম গাছের এই টবে তো দেবো বলে, তো এই শুকনো পাতা দিলাম এবং একটু মাটি দিলাম। আর আমার কিছু গাছ একদম রুট বাউন্ড হয়ে গিয়েছিল, তাই মনে করছি বেশ একটু চওড়া জায়গাতে এই গাছগুলোকে বসাবো। তো মাটি দিয়ে দিলাম আর কিছুটা কোকোপিট দিয়ে দেবো। আর এই কোকোপিটটা দিয়ে মাটিটাকে কিছুক্ষণ একটু
রেখে দিয়ে তারপরে আমি রিপোর্টিং করব, যাতে কিনা মাটিটা ভালোভাবে সেট হয়ে যাবে। তো কোকোপিট আমি একটুখানি মাটির মধ্যে দিয়ে দিলাম। আর এতে আমি কি গাছ বসাবো তোমরা একটু যদি বলো খুব ভালো হয়। আর এরকম 3খানা আমি পট তৈরি করব, আর বাকি 3টেতে আমি একটু উঁচু গাছগুলো দেবো। আর এই আমার পুদিনা গাছগুলো একদম টবেতে রেখে রেখে না বাড়ছিল না, গ্রোথ হচ্ছিল না। গ্রোথ হয়েছে মানে এক পাশ হয়ে আছে, আর টবটা ভেঙেও যাচ্ছিল একদম। প্লাস্টিকের টবগুলো কি বলতো বেশি দিন যায়ও না, অথচ প্লাস্টিকের টবগুলো হালকা কিন্তু বেশি দিন যায় না, একটু রোদেতে এতে থাকলেই খারাপ হয়ে যায়। টবগুলো আমার বেশি দিন কেনাও নয়, 1 বছর হবে। তাতেই কাদের কাদের গার্ডেনিং ভালো লাগে একটু জানাবে। আর তোমরা ছাদে কি কি গাছ লাগিয়েছো, কিভাবে তার পরিচর্যা করো, একটু আমাকে কমেন্টস করে বলবে, আমারও ভীষণ ভালো লাগবে। তোমরা সকলে খুব ভালো থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের সবাইকে হ্যাপি গার্ডেনিং। সবাই